আমার প্রস্রাবের সাথে রক্ত গিয়েছে। আমি জেল থেকে বেরিয়ে এসে আমি হাসপাতালে ভর্তি হই। এখনো আমি আতঙ্কে আছি। তাদের সহচর অনুসারীরা আমাকে নতুন মামলার হুমকি দিচ্ছে, আমাকে অজ্ঞাত মামলা দিয়ে আমাকে হয়রানি করবে। আমি মাননীয় দেশ প্রধান, দেশের মহানায়ক, আমি দলমত বুঝি না। আপনার দেশের সমস্ত 18 কোটি মানুষ, 30 কোটি মানুষ, আমরা সকলেই আপনার জনগণ। এই দলের অনুসারী বুঝি না। আপনার ছায়া তলে আমরা থাকতে চাই। আমরা সুফি অনুসারী। আর কত মাজার ভাঙলে, আর কত জীবন দিলে আমরা এই নির্যাতন থেকে রক্ষা পাবো? আপনার দৃষ্টি আকর্ষণ করছি। কেন আমার প্রতি হামলা হলো? কেন আমাকে ধরে নেওয়া হলো? কেন আমার প্রতি মামলা হলো? মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনি নিজেও জানেন জেলে থাকা কত কষ্টদায়ক। আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আমরা আর ফ্যাসিবাদের দোষরদের হাত থেকে আমরা নিস্তার চাই। আমরা নিস্তার চাই। আমরা সুফি অনুসারী। আমরা আপনার মাধ্যমে আমরা নিস্তার চাই। আমি খাল খননের বিষয়ে বলতে চাই। আমাদের দরবার শরীফে একটি খাল ছিল, সেই খালটি দীর্ঘদিন যাবৎ ভরাট করা হয়েছে। ফ্যাসিবাদের দোসররা এর সাথে জড়িত, অবৈধভাবে দরবার শরীফের মধ্যল্লির পদ দখল করে রেখেছেন। অবৈধভাবে দীর্ঘদিন 20 বছর দরবার শরীফের আওলাদ হয়েও তিনি স্কুলের সভাপতি ছিলেন দীর্ঘদিন। তিনি সুরেশ্বর লঞ্চঘাটের দীর্ঘদিন সেই ডাক নিয়েছেন অবৈধভাবে। যেই ঘাটের দাম 30 লক্ষ 50 লক্ষ হওয়ার কথা, সেই অবৈধভাবে 2 লক্ষ 1 লক্ষ টাকা ডাক বানিয়ে অবৈধ সম্পদের পার করেছেন। দুদকের মাধ্যমে এই ধরনের ফ্যাসিবাদের দোষরদের তদন্তের আওতায় আমি আনার দৃষ্টি আকর্ষণ করছি এবং সেই খালটি খুব দ্রুত খনন করে সেই শহীদ তারেক জিয়ার সেই ভীষণ তার মনের আশা আকাঙ্ক্ষা যে খাল খননের মাধ্যমে জমির উর্বরতার বৃদ্ধির যে নিয়ম নির্ধারণ ছিল, নদীর পানি প্রবাহ, সেই খালটি খনন করে পানির প্রবাহ নিশ্চিত করার দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সুফি অনুসারী, আপনি শাহজালাল শাহপুরান দরবার শরীফে গিয়েছেন, আপনি অলি আল্লাহদেরকে ভালোবাসেন। আমি মনে করি আপনি নিজে ও অলি আল্লাহদের ভালোবাসবেন। সুরেশ্বর দরবার শরীফ সশরীরে আপনি হাজির হবেন। আমি এই অদম গুনাহগার আপনার জন্য আমি আয়োজন করব। মিডিয়ার ভাইদের মাধ্যমে আমি দাওয়াত জানাচ্ছি, আপনি সশরীরে গিয়ে দেখেন সুরেশ্বর দরবার, বাংলাদেশের লক্ষ কোটি জনতার সেই দরবার, প্রায় 200 বছর পুরাতন দরবার। এই দরবারে কোনো রাজনৈতিক দরবার নয়। আমরা সুফিরা, আল্লাহ ওলিরা, আমরা আপনাকে ভালোবাসি। আপনি এই দরবারের খালটি পুনর্খনন করে আমাদের ভক্ত আশিকের মনে আশা পূর্ণ করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। একটা প্রশ্ন, সেটা হচ্ছে সুকান্ত ছবি দেওয়া হলো, বাকিতে অভিয়ন আর হচ্ছে জসিম, ওনাদের ছবি কেন দূরে রাখা হলো? ওনাদের ছবি আমি সংগ্রহ করতে পারি নাই, যে কারণে আমি ছবি দিতে পারি নাই। আমি আপনাদের কাছে দুঃখিত, যেহেতু আমি বারবার সবার কাছে আমি দ্বারস্থ হয়েছি, কিন্তু কোনোভাবেই ওনাদের ছবি সংগ্রহ করতে আমি পারি নাই। ধন্যবাদ। আপনি যে হামলার কথা বললেন, আপনার পুলিশের মানে পূর্ব কোনো শত্রুতা বাধার সাথে বিরোধ ছিল আপনার? ওদের সাথে আমার বিরোধ ছিল না, কিন্তু যেই জয়নালকে মানে জয়নালকে নিয়ে উদ্দেশ্য, জয়নালের লাশটি যখন থানায় নেওয়া হয় তখন সুরেপুরের অ্যাম্বুলেন্সের কথা বলে সেই গরিব রিক্সা চালক জয়নালের স্ত্রী মেয়েদের কাছ থেকে 8,000 টাকা অ্যাম্বুলেন্সের ভাড়া নেয় এবং সেই টাকা তারা অ্যাম্বুলেন্স না এনে ভ্যান গাড়িতে পোস্টমর্টমে নেওয়া হয়। আমি র্যাব তারেক কমান্ডার মাদারীপুর, তিনি এই বিষয়ে অবগত আছেন। তাকে আমি যখন এই বিষয়টি অবগত করি তখন একটি চাপ দেয়, যে কারণে পরে তিনি ওইখানকার সাবেক আয়ু তাকে ট্রান্সফার করে অন্যত্র সরিয়ে দেওয়া হয়। কিন্তু মূলত সেই 8,000 টাকাও এই সুকান্ত